গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। হয়তো তোমরা গেলা থানমেল দেখি দাসে পাইছেন তো মোর রেসিপিটা কি, তো মোর রেসিপিটা কেমন হয় দেখেন, ভিডিওটা স্কিপ না করে আর পারিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই যে দেখো আইসটানি, তো মুই আজি বানাম মাছ দিয়ে আইসটানি। তো তোমরা গেলা দেখি থাকেন মোর রেসিপিটা। তো মই পুরা বেশি নিছুং, বেশি নেংনাই মানে তুলি নিছুং আর। তো এই যে দেখো মই পাতাগুলা ভাল করে দুয়ো পাকে দেখি দেখি বেশি নিয়ে আসো, যেহেতু মাকড়ার জাল ঠাল থাকে যোগো থাকির পায়, তো খুব ছোট ছোট গছ মাটির লগত লাগি থাকে। তো মই ভাল করে বেশি নিয়ে আসো। তো তোমরা গিলা কাই কাই আইসটানি পাতা সবজি খান আর কাই কাই খাবা নাজানেন, তো তাওকত প্রায় জানে, সবাই জানে। আর গাঁৱত থাকা গিলা সবাই জানি, আমরা গিলা তো আমার বাড়িতে আছে, তো গাঁৱত ইলা পোয়াই যায়। তো মই এদি গামলাত জল নিছুং, তো জলত ভাল করে দেখি দেখি বেশি বেশি জলত দিয়া আসং। যেহেতু পাতাগিলা মাটির লগত লাগি থাকে, মাটি লাগি শুকি থাকে, তো ওইগুলা জলত দিলে মাটিগুলা পড়ি যায়, তো পাতাটা চাপা হয়। তো এই যে দেখো মই পাতাগিলা বেচা হইয়া গেল, তো মই পাতাগিলা লড়াই আসং জলত, তো মাটিগিলা লেতরাগিলা থাকিলে পড়ি যাবে। মই ভাল করে বেশি নিলুম। তো এলা মই ভাল করে মটরের জল দিয়া ভাল করে ধুম। তো এই যে মই লাহে লাহে ধুয়ে আসং, যেহেতু ইলাত খুবই মাটি থাকে, ছোট ছোট গছ মাটিত লাগি থাকে, তো তার জন্য খুবই মাটি থাকে। তো মই ভাল করে 2-3 বার ধুয়া নিম, যাতে মাটি নহলে বালু কেচকেচাবে, মোর সবজি খান খাইয়া ভাল না নাগিবে। তো কাই কাই এই রেসিপিটা খাইছেন মোক কমেন্ট করে কন। তো মই আজি এই আইসটানি পাতাটা বানাম লেবু টেঙা দিয়া আর মাছ। তো মই ভাল করে ধুয়ে নিয়ে আসুন। তো এই যে মই এতে ভিজি রাখিছো, তো মইলা ওঠে ওঠে খাসিত নিয়ে আসুন। তো এতে দেখো পুরা জলটা ছাপা বেরিয়ে গেছে, মানে মোর ধোয়া হয়ে গেছে। তো আরও একবার তাও মই ভাল করে মটরত জল দিয়ে আসুন, যেহেতু যদিও অল্প থাকে, তো ওইটা ওইবার বেরিয়ে যাবে লেতেরাটা মাটিগুলা। তো এই যে মোর পুরা ধোয়া রেডি। তো এদিন নিশ্চয় মই লেবু, তো মই লেবুটা কাটি নিম। তো মই এলা জ্বলাম গ্যাস, যেহেতু মোর সবজি টবজি পুরা ধোয়া হয়ে গেল। তো কাই কাই নিচিনা করে এই রেসিপিটা খাইছেন মোক কন, আর মোর রেসিপিটা ভাল লাগিলে কমেন্ট করে কন, আর পারিলে মোর চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন। তো মই লেবু মরিচ পেঁয়াজ রসুন সব রেডি করে নিয়ে আনিছো। তো মই কারাই বসাই দিছো, তো কারাই মোর গরম হয়ে গেছে। তো মই কারাইত তেল দিলুম আর অল্প খানিকে দিলুম মই পাঁচফোড়ন, তো পিঁয়াজ কুচিগিলা দিয়া রাখিলো। তো এলা দিলুম মই মরিচগিলা, তো মই এলা অল্প টাইম ভাজি নিম। বাকি মই সব রেডি করে নিয়ে আনিছো, মাছও ভাজি নিয়ে আনিছো। তো মই এটা তোমাক না দেখালুম। তো মই অল্প টাইম ভাজি নিয়ে আসো। তো এই যে মই মাছ পুরা রেডি করে নিছো ভাজিয়া। সবজিটা খাইয়া ভাল লাগে, কাইবা হয়তো গন্ধটা সহ্য করিবা নাপায়, একটা এবার গন্ধ থাকে, তো মোক ভালো লাগে। তো ওই জন্য মই বানিয়ে আসং। আমার বাড়িতে 2-3 জন নাখায়, আমার খাই। তো কাই কাই বেয়া পান ওইটাও কমেন্ট করে কন, কিন্তু ইয়ার বহুত বেয়া গন্ধ আছে, এটা সবাই জানেন। তো গন্ধর জন্য হয়তো কাইবা না খায়। তো এই যে দেখো মই সবজি দিয়ে দিছো, তো সবজিটা আটে গেল। তো মই মোর পরিমাণ মতে লবণ দিলুম, তো লবণ কমে দিলুম যেহেতু সবজিটা আরও আটে যাবে। আরও খানিকে দিলুম হালদি, তো হালদি না দিলেও হয়, যেহেতু পাতা সবজি হালদি না দিলেও হয়। তো মই তাও দিলুম, যেহেতু আমার লবণ হালদি দিয়ে সবজি রান্ধি অভ্যাস, না দিলেও ভাল না লাগে। তো এই যে লবণ দিয়ে পাতাটা আরও আটে যায় আছে, তো মই ভাল করে ভাজি নিয়ে আসো।
তো মই রসুনটা না দিলেও রসুনটা সবজিটা অল্প ভাজা হওয়ার পিছত দিম, যেহেতু আর গন্ধটা আছে, রসুনটা পরে দিলেও আর গন্ধটা খাইয়া দেয়। তো তোমরা এগুলাও পাৰিলে এই নিচিনা কৰি যদি আছে এই নিচিনা কৰি বানিয়া খান। আৰু গৰম দিনত ইয়ে পেটের জন্য খুবই উপকারী, খুবই উপকারী। তো পেটের মূল্য চুল্য গরম কাটি দেয়, আর পাতলা পায়খানা সায়খানা হলেও খাইলে বহুত বহুত গুণে উপকারী। তো হয়তো কাইবা নাজানে, তো মই জানা মতে আর কি। তো আমার পেটের প্রবলেম হলে খাই আর। তো মই কিবা রসুন বাটাটাও দিলুম, আরও দিলুম লেবু চিপি দিছং, কাটি রাখা লেবু রসটা দিলুম। তো লেবু রসটা মই দিয়া আরও অল্প টাইম সবজিটা ভাজি নিম। তো যেহেতু গরম দিন, তো টেঙা টেঙা করিলে ভাল লাগিবে, লেবু দিলে সবজিটা টেঙা হয়ে যাবে। তো লেবু খাওয়াও হবে, সবজি খাওয়াও হবে। তো তার জন্য মই লেবু দিলুম। তো এই যে দেখো লেবু টেঙা পাওয়ার লগে লগে সবজিটা পুরা মিহি হয়ে গেল, পাত্তা পুরা গলি গেল। তো মই টেঙাটা মিলিয়া আসং সবজির লগত ঘাটি নিয়ে আসং। তো তোমরা এগুলাও পারিলে এই নিচিনা করে বানিয়া খান। তো মই মোর পরিমাণ মতে অল্প খানিক জল দিলুম, যেহেতু মই মাছ দিম। তো মই মাছ দিয়ে আসং, আর মাছ দিম বুলিয়াই মই খানিকে জল দিলুম। তো মাছটা কিবা হওয়ার জন্যে, যেহেতু মাছ দিলে অল্প জল দিবার নাগিবে, আর না দিলে মাছটা সবজির লগত না মিলিবে, আরও বেশি শুকান হয়ে যাবে। তো তার জন্য মই অল্প খানিকে জল দিলুম। তো দিয়ে মই ঘাটি নিয়ে আসো, আর লেবু টেঙা দেওয়ার লগে লগে দেখো পাতাগিরা পুরা গলি গেছে টেঙা পায়া, সবজিটা কি সুন্দর হয়েছে। তো এই যে দেখো মোর পুরা আইস্টানি পাতার রেসিপি পুরা রেডি। তো তোমরা এগুলো পারিলে গরম দিনত যদি আছে এই নিচিনা করে বানিয়ে খান। তো দেখো মোর পুরা সবজি রেডি। তো যদি মোর রেসিপিটা ভাল লাগে কমেন্ট করে কোন। তো আজের জন্য এইখিনিয়ে, বাই বাই।